শিক্ষা, স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তো তারই পরিপ্রেক্ষিতে বিগত দিনে গত 25 বছরে যে বামফ্রন্টের কুশাসন এবং বর্তমান ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের গত 6 বছরে যে সুশাসন যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি তারই কিছু আমি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত দিনে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি, সব থেকে বড় উদাহরণ 10,323 শিক্ষক শিক্ষিকার চাকরিটা বাতিল হয়ে গিয়েছিল, সেটা বামফ্রন্ট সরকার আমলে। এবং আমরা বিগত 6 বছরে এখনো পর্যন্ত প্রায় 6,766 জনকে টেট উত্তীর্ণ যারা যুবক যুবতী আছেন তাদেরকে আমরা চাকরি প্রদান করেছি কোন দল, মত, ধর্ম, বর্ণের উপর উঠে। তারা আরো বলেছেন যে ত্রিপুরা রাজ্যতে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা বিগত দিনে রাজ্যের হাসপাতালগুলোতে কি হতো সেটা আমরা সকলেই জানি। বিগত দিনে বিনা চিকিৎসায় বিভিন্ন রোগীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিনা চিকিৎসায় মারা যেত, কিন্তু বর্তমানে এই সংখ্যাটা একদম শূন্যের কোটায় চলে গেছে বলে আমরা দাবি করছি। বিগত দিনে রাজ্যে জেলা হাসপাতালগুলোতে কোনো ট্রমা কেয়ার সেন্টার ছিল না, কিন্তু গত 6 বছরে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে ট্রমা কেয়ার সেন্টার খোলা হয়েছে। এখনো পর্যন্ত 164 জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে গত 6 বছরে, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল হয়ে গেছে 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবেন, 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ হবেন, 200 জন ফার্মাসিস্ট নিয়োগ হবেন, তার মধ্যে 22 জন হোমিও, 26 জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ হবেন, 143 জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হবেন। তার ফাইন্যান্সের অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু আমরা বিগত দিনে এত বিপুল পরিমাণ রিক্রুটমেন্ট আমরা কোনোদিন দেখতে পাইনি। বা রাজ্যের মানুষ, রাজ্যের গণদেবতারা এসব কোনোদিন দেখতে পাননি। এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনার মাধ্যমে 3,13,256 পরিবার এই সুযোগের